বর্তমানে আমেরিকার লেক পেনিওরের জল শান্ত দেখালেও 1980 সালে এখানে পৃথিবীর ইতিহাসের অন্যতম রোমাঞ্চক দুর্ঘটনা ঘটেছিল, যখন মাত্র কয়েক ঘন্টায় এই লেকের জল দানবীয় ঘূর্ণিপাকে পরিণত হয়েছিল এবং সামনে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন সহ আশেপাশের সবকিছু গিলে ফেলেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি যে মাত্র 10 ফুট গভীর হ্রদটা মুহূর্তের মধ্যে 200 ফুট গভীর হয়ে গিয়েছিল এবং খালের জল উল্টো দিকে বইতে শুরু করেছিল। কিন্তু কেন ঘটেছিল এই বিপর্যয়? এটা কি কোনো প্রাকৃতিক বিপর্যয় ছিল নাকি মানুষের ভুলের পরিণতি ছিল? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যটাই জানব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1980 সালের 20 নভেম্বর হ্রদের মাঝখানে একটা বিশাল ড্রিলিং প্ল্যাটফর্ম বসানো হয়েছিল। বিখ্যাত অয়েল কোম্পানি টেক্সাগো হ্রদের নিচে লুকিয়ে থাকা তেলের খনি খোঁজার জন্য এই প্ল্যাটফর্মটা করেছিল। আসলে হ্রদের নিচে একটা বিশাল বড় লবণের ডোম ছিল। বিজ্ঞানীদের ধারণা ছিল যে এই ধরনের লবণের গম্বুজের আশেপাশে তেলের স্তর থাকাটা খুব স্বাভাবিক। প্রাথমিক তদন্তের সংকেত পাওয়া গিয়েছিল যে এই প্রান্তে প্রচুর পরিমাণে তেল থাকতে পারে। সেই জন্যই তারা ঠিক সেই জায়গাটিতেই ড্রিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। টিমের সবাই অভিজ্ঞ এবং পেশাদার কর্মী ছিলেন। তারা আগেও অনেকবার এই ধরনের প্রজেক্টে কাজ করেছেন। তারা জানতেন যে এই ধরনের কাজ কতটা ঝুঁকিপূর্ণ, তাও তারা সম্পূর্ণ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজে নেমেছিলেন। সময়টা ছিল সকাল 6টা। সবকিছুই অন্য দিনের মতোই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তখন ড্রিলিং করার সময় হঠাৎ সমস্যা দেখা দিল। প্রায় 18 ইঞ্চি চওড়া ড্রিলটা 1200 ফুট গভীরে গিয়ে আটকে গেল। হ্রদে কর্মরত শ্রমিকদের কাছে এটা কোনো নতুন বিষয় ছিল না, কারণ আগেও এটা বহুবার হয়েছিল। কিন্তু এবার এই বিষয়টা একটু আলাদা ছিল। তারা বারবার চেষ্টা করলেন, কিন্তু ড্রিলটা একটু নড়ল না। তখনই ড্রিলে একটা বিশাল ঝটকা লাগে এবং লেবাররা বুঝতে পারেন যে বড় কোনো গোলমাল হয়েছে। তারা সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম খালি করার সিদ্ধান্ত নেন এবং নিজেদের নৌকায় উঠে হ্রদের উল্টো দিকে প্রান্তে ছুটতে থাকেন। এই সিদ্ধান্তটাই তাদের জীবন বাঁচিয়ে দিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল ড্রিলিং প্ল্যাটফর্মটা হেলে পড়তে শুরু করে এবং জলে তলিয়ে যায়। দেখতে দেখতে পুরো কাঠামোটাই অদৃশ্য হয়ে যায়। সবথেকে অবাক করা বিষয় ছিল যে হ্রদটা মাত্র 10 ফুট গভীর ছিল, কিন্তু তাও এটা বিশাল এক কাঠামোকে গিলে ফেলেছিল। ঠিক সেই সময় তারা অনুভব করেন যে যেদিকে প্ল্যাটফর্মটা ডুবেছিল সেদিকে তাদের নৌকাটা নিজে নিজেই পেছনের দিকে সরে যাচ্ছে। বোটের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ইঞ্জিন ফুল স্পিডে চালিয়ে কোনো মতে সবাইকে নিরাপদে হ্রদের পাড়ে পৌঁছে দেন। ড্রিলিং প্ল্যাটফর্মে ডুবে যাওয়া ছিল এই ধ্বংসলীলার প্রারম্ভ। আসল তাণ্ডব তখনও বাকি ছিল। কিছুক্ষণ পরই ঠিক সেই জায়গায় যেখানে প্ল্যাটফর্মটা ছিল, লেকের জল বনবন করে ঘুরতে শুরু করলো। ধীরে ধীরে সেই ঘূর্ণির জল একটা বিশাল ঘূর্ণপাকে পরিণত হলো। তার শক্তি এতটাই প্রবল ছিল যে সেটা আশেপাশের সমস্ত কিছুকে নিজের দিকে টানতে শুরু করলো। এই সমস্ত কিছু এত দ্রুত হচ্ছিল যে আশেপাশে উপস্থিত মানুষ স্তম্ভিত হয়ে যায়। যা সাধারণত লেকের জল মেক্সিকো উপসাগরের দিকে নিয়ে যেত, সেটা উল্টো দিকে বইতে শুরু করেছিল। অর্থাৎ উপসাগরের জল হু করে লেকে ঢুকতে শুরু করেছিল। কয়েক মিনিটের মধ্যেই লেকের জল নিচের দিকে নেমে যেতে থাকে এবং মানুষের চোখের সামনে আস্ত লেকটি ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছিল। যদিও সবথেকে ভয়ের ব্যাপার এটাই ছিল যে উপর থেকে যেটা দেখা যাচ্ছিল সেটা ছিল শুরুমাত্র। আসল দুর্ঘটনা ঘটেছিল মাটির নিচে সেই লবণের স্তরে, যেখান থেকে এই পুরো ধ্বংসলীলার সূত্রপাত হয়েছিল। লেক পেনিওরের ঠিক নিচে মাটির গভীরে ছিল একটা বিশাল লবণের গম্বুজ। আমেরিকায় এই ধরনের লবণের গম্বুজ খুবই সাধারণ এবং এগুলো থেকে লবণ আহরণ করা হয়, যাকে বলা হয় সল্ট মাইনিং। লেক পেনিওরের এই দুর্ঘটনার নেপথ্যে ছিল মাটির নিচে 1500 ফুট গভীর পর্যন্ত বিস্তৃত একটা বিশাল 4 স্তরের লবণের খনি। 1919 সাল থেকে চালু হওয়া এই খনির বিশাল সুড়ঙ্গগুলো ধরে রাখার জন্য লবণের বড় বড় স্তম্ভ বা পিলার রাখা হয়েছিল। লবণের খনির প্রধান ঝুঁকি ছিল জল, কারণ জলের সংস্পর্শে লবণ দ্রুত গলে গিয়ে পুরো কাঠামোর শক্তি নষ্ট করে দেয়। 1970-এর দশকে খনির 1300 ফুট গভীর স্তরে কিছু লবণের স্তম্ভ চাপের কারণে দুর্বল হয়ে পড়েছিল এবং কিছু জায়গায় জল চুইয়ে পড়ার মতো জিনিসও দেখা গিয়েছিল। দীর্ঘদিনের সেই সুপ্ত বিপদী ড্রিলিংয়ের সামান্য ভুলে ত্বরান্বিত হয়েছিল। ড্রিলটা খনির ছাদে ছিদ্র করা মাত্রই জল ভেতরে ঢুকে লবণের স্তম্ভগুলোকে গলিয়ে ফেলে, যার ফলে পুরো খনিটা তাসের ঘরের মতো ধসে পড়ে এই মহাপ্রলয় ঘটায়। 1980 সালের 20 নভেম্বর লেক পেনিওরের এই দুর্ঘটনার দিন লবণের খনির ভেতরে কর্মরত 55 জন শ্রমিকের জন্য পরিস্থিতি ছিল চরম আশঙ্কাজনক। 1500 ফুট গভীরে কাজ করার সময় হঠাৎ জলের অনুপ্রবেশ এবং তেলের ড্রামের সংঘর্ষের শব্দ শুনে কর্মীরা বিপদে আঁচ পান। জরুরি সংকেত পাওয়ার পর সবাই অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খলভাবে মাত্র একটি ধীরগতির লিফটের জন্য অপেক্ষা করতে থাকেন, যা একবারে মাত্র 8 জনকে বহন করতে পারত। জীবনের ঝুঁকি নিয়ে তল্লাশি চালিয়ে নিশ্চিত করা হয় যে কেউ ভিতরে আটকে নেই।
এবং দীর্ঘ চেষ্টার পর 55 জন শ্রমিকের সবাই অলৌকিকভাবে ও নিরাপদে খনি থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে উপরে পৌঁছে তারা এক স্তম্ভিত করার মতো দৃশ্য দেখতে পান। একটা বিশাল ঘূর্ণিপাক লেকের সবকিছু গিলে ফেলছে, যা তাদের কয়েক মুহূর্ত আগে কর্মস্থলকে চিরতরে ধ্বংস করে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে আসল কারণটা সামনে আসে। তেল উত্তোলনের ড্রিলিং মেশিনটা ঠিক সেই এলাকাতেই কাজ করছিল যার নিচে লবণের খনির সুড়ঙ্গ ছিল। ড্রিলটা ভুলবশত প্রায় 1300 ফুট গভীরে খনির ছাদটা ফুটো করে দেয়। খনির ছাদ ভেঙে যাওয়ার সাথে সাথে হ্রদ ও খনির মধ্যে একটা পথ তৈরি হয়ে যায় এবং লেকের সমস্ত জল প্রবল বেগে নিচের দিকে বইতে শুরু করে। জল ভেতরে ঢোকা মাত্রই তা পথের সমস্ত লবণকে গলিয়ে দিতে শুরু করে। যত বেশি জল ভেতরে ঢুকলো, গর্তটা তত বড় হতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই খনির লবণের বিশাল স্তম্ভগুলো গলতে শুরু করলো এবং ধীরে ধীরে পুরো খনিটা ধসে পড়ল। মাত্র 3 ঘন্টায় হ্রদের প্রায় 1300 বিলিয়ন লিটার জল সেই খনির ভিতরে ঢুকে যায়। এর মাঝখানে একটা বিশাল গিজার তৈরি হয়েছিল, যা বাতাস ও মাটির মিশ্রণে জলকে প্রায় 400 ফুট উচ্চতায় ছুড়ে দিচ্ছিল। আসলে খনির মধ্যে দ্রুত জল ঢোকার ফলে ভেতরে বাতাস সংকুচিত হয়ে পড়েছিল এবং সেই প্রবল চাপের কারণে তা বিকট শব্দে উপরের দিকে বেরিয়ে আসছিল। এরই মধ্যে মেক্সিকো উপসাগর থেকে আসা সমুদ্রের নোনা জল খালের পথ ধরে সেই বিশাল গর্তের দিকে বইতে শুরু করে। প্রায় 40 ঘন্টা ধরে এই তাণ্ডব চলে এবং দুর্ঘটনার পর এমন সব ছবি সামনে আসে যা ছিল অত্যন্ত চমকপ্রদ। ধীরে ধীরে জলের স্তর সমান হয় এবং লেকটা খাল দিয়ে আসা নোনা জলে ভরে যায়। ডুবে যাওয়া কিছু জিনিস পরে জলের উপরে উঠে আসলেও ড্রিলিং প্ল্যাটফর্ম, একটা টাগবোট, ট্রাক এবং আরও অনেক কিছু চিরতরে সেই ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যায়। সবথেকে বড় স্বস্তির বিষয় এই ছিল যে কারো প্রাণহানি ঘটেনি। তবে হ্রদ এবং আশেপাশের এলাকা সম্পূর্ণ বদলে গিয়েছিল। মিষ্টি জলের লেকটা এখন লবণাক্ত জলের হ্রদে পরিণত হয়েছিল। আগে যেখানের গভীরতা ছিল 10 ফুট, পরে তা বেড়ে 200 ফুট পর্যন্ত হয়ে গিয়েছিল। এই আমূল পরিবর্তনের ফলে লেকটার বাস্তু সংস্থান পুরোপুরি বদলে যায়। পুরনো উদ্ভিদ ও প্রাণীরা বিলুপ্ত হয়ে যায় এবং পরবর্তী বছরগুলোতে সেখানে মাছ ও উদ্ভিদের নতুন সব প্রজাতি দেখা দিতে শুরু করে। কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে গেছে, ড্রিলিং টিমের লোকজন কেন বুঝতে পারল না যে তারা সরাসরি লবণের খনির ঠিক উপরে ড্রিল করছে। 1981 সালের আগস্ট মাসে একটা তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছিল, কিন্তু সেই রিপোর্টেও এই প্রশ্নের জোরালো উত্তর দিতে পারেনি। আসলে ড্রিলিং সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং মানচিত্র সেই ড্রিলিং প্ল্যাটফর্মের সাথেই লেকের তলায় তলিয়ে গিয়েছিল। কিছু বিশেষজ্ঞের ধারণা, ড্রিলটা হয়তো মাটির নিচে কিছুটা বেঁকে গিয়েছিল এবং সেই কারণেই ভুলবশত সুড়ঙ্গের ছাদ ভেঙে গিয়েছিল। তবে অধিকাংশ বিশেষজ্ঞের মতে আসল কারণ ছিল ক্যালকুলেশনে একটা বড় ধরনের ভুল। অর্থাৎ ইঞ্জিনিয়াররা ড্রিলিং করার সময় সঠিক স্থানটা মাপতে ভুল করেছিলেন এবং সেটা সরাসরি খনির উপরে বসিয়ে দিয়েছিলেন। যেহেতু আসল নথিপত্র কখনোই পাওয়া যায়নি, তাই দোষ কাজ ছিল তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়। তবে ট্যাক্সাকো, অর্থাৎ যে তেল কোম্পানি ড্রিলিং করাচ্ছিল, তারা আদালতের বাইরে বিষয়টা মীমাংসা করে নেয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়। খনি মালিকরা $32 মিলিয়ন পেয়েছিলেন। অন্যদিকে পাশের যে বোটানিক্যাল গার্ডেনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল তার জন্য $12.8 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এই ভয়াবহ দুর্ঘটনার পর 1986 সালের ডিসেম্বরে সেই লবণের খনিটা চিরতরে বন্ধ করে দেওয়া হয়। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পারলেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।